সকালবেলা স্কুলের ক্লাস চলছিল ধীমে তালে। সবাই বইয়ের পাতায় মুখ গুজে বসে, আর আমাদের দুই সাহসী প্রেমিক প্রেমিকা রাজু আর পুটি ঠিক করল আজ একটু প্র্যাকটিক্যাল প্রেম শিক্ষা নেওয়া হবে। দুজন টুক করে পিছনের জানলা টপকে পালিয়ে গেল স্কুলের পেছনের একটা পরিত্যক্ত ঘরে। জায়গাটা এমন সাইলেন্ট, মনে হবে ভূতেরাও কষ্ট করে আসে এখানে। রাজু আর পুটি ফুল টুল গুজে বসে প্রস্তুতি নিচ্ছে। প্রথমে চোখের দিকে তাকাবি, তারপর হালকা করে হাত ধরবি, কি এমন সব প্রেম টিপসের মহড়া চলছে। ঠিক তখনই থুমের পেছনে লুকিয়ে বসে থাকা স্কুলের কড়া মাস্টারমশাই, মানে আমাদের হারাধন স্যার, চোখ বড় বড় করে এই লাইভ রোম্যান্স দেখছে। স্যার ভাবছে, বাপরে, এগুলো আজকাল স্কুলে শেখানো হয় নাকি। এদিকে রাজু তো প্রেমে এতই মগ্ন, মাস্টার সাহেবের উপস্থিতি টেরই পায়নি। চোখে চোখ পড়তেই রাজু তো তটস্থ। ঠান্ডা ঘাম ঝরতে লাগলো। যেই না সে সাহস করে পুটির গালে একটা হালকা পটকা দিতে যাবে, অমনি চোখ পড়ে দূরে লাঠি হাতে দাঁড়িয়ে থাকা হারাধন স্যারের দিকে। সে পুটির হাত টানতে টানতে ফিসফিস করে বলল, দেখ, পেছনে মৃত্যুদূত দাঁড়িয়ে। পুটি ঘুরে দেখতেই মাস্টার মশাই ধপাস ধপাস করে লাঠি ঠুকতে ঠুকতে এগিয়ে আসছে। রাজু আর ভদ্রতা করল না, পুটিকে বলল, বাঁচতে হলে তুই নিজে বাঁচিস, বলে ধুপধাপ ছুট লাগালো। পুটি হতভম্ব। মাস্টার কাছে এসে বলল, এই, এখানে প্রেম করিস? পুটি একটুও না দমে চোখ বট বট করে বলে, না স্যার, আমি তো যোগ ব্যায়াম শিখছিলাম ওর থেকে। হারাধন স্যার চশমা মুছতে মুছতে বললেন, তাই নাকি? তাহলে দেখাতো একটু। পুটি তখন সাহস করে যোগ ব্যায়াম দেখানোর জন্য মাটিতে বসে পড়ল। এক পা মাথার কাছে, আরেক পা কোমরের কাছে এনে বলছে, এইটা নাম প্রেমাসন। স্যার তো এমন কুচকুচে ভঙ্গিমা দেখে মাথা চুলকোচ্ছে, তার বিশ্বাসই হচ্ছিল না। ঠিক তখনই স্কুল পরিদর্শনে বেরোনো হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আর সাংঘাতিক হেড ম্যাডাম হাঁটতে হাঁটতে এসে এই প্রেমাসন ক্লাসের লাইভ শো দেখে তো হেডমাস্টার চোখ কুচকে বললেন, কি চলছে এখানে? স্কুলকে প্রেমগুরু বানিয়ে দিয়েছ নাকি? হারাধন স্যার গলা শুকিয়ে বললেন, না না স্যার, আমি তো শাস্তি দিচ্ছিলাম। পুটি বলল, স্যার, আমি তো সত্যিই যোগ ব্যায়াম করছিলাম। হেডমাস্টার রেগে বললেন, তাহলে মাস্টার মশাই, আপনি এখানে যোগ সেশন নিচ্ছেন ছাত্রীর সাথে? বাহ বাহ, এক কথায় গন্ডগোল পাকিয়ে গেল। শেষে হেডমাস্টার রায় দিলেন, প্রথমে পুটিকে স্কুল থেকে বের করে দিতে হবে। তারপর মুখ কালো করে হারাধন স্যারকে বললেন, আপনারও চাকরি আজ থেকে বাতিল। স্কুলের বদলে কোনো পার্কে গিয়ে যোগ ব্যায়াম চালিয়ে যান। হারাধন স্যার আর পুটি দুজনেই হয়ে গেল গায়েব। আর রাজু, সে তখন দূর থেকে চা খেতে খেতে হাসছে, বেঁচে গেলাম রে বাপু।